করে নেবে। আর এইসব সিনথেটিক জামা পরলে কি হবে, ঘামটাকে শোধ করতে পারবে না, ভিজে পিঠ থাকবে, ঘামটা গায়ে বসবে আর বসে সর্দি কাশি হবে। ব্যাগ থেকে ধরে ধরে বার করে ফেলছো, কে গোছাবে? মামা গোছাবে? আবার হাসছি। আমি কি করি, প্রথমে একটা লাইট গেঞ্জি পরাই, তার উপরে এগুলোকে পরিয়ে দিই, তো ওর শরীরটা খুব গরম থাকে আর ও যেহেতু হালকা এগুলো, সেজন্য ওর খেলাধুলা এরকম দুষ্টুমি করতেও পারে আর কি। তো একটা পরিয়ে রেখেছি মা। তো শীতে অনেকগুলো মোজা আর কি রাখতে হবে বাচ্চাদের পা গরম রাখার জন্য, কারণ পাটা গরম না থাকলে তখনই ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে আর ঠান্ডা লাগে। শীতকালে পা গরম না থাকলে কিরকম অসুবিধা হয় আমাদের বড়দের, তোমরা তো জানি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। হাই, আমি হচ্ছি তনুশ্রী আর এটা হচ্ছে আমার মেয়ে সানভিতা। তো আজকে দুপুরবেলা আমরা ফাঁকা টাইম পেয়েছি, তাই আজকে আমি কি করছিলাম মামা? কি করছিলাম ও তো বলতেই পারে না। তো আজকে আমরা হচ্ছে এই যে ও সব শীতের যা সব জামা কাপড় আছে, উইন্টার কালেকশন, তো সেগুলো গোছাচ্ছিলাম। তাই ভাবলাম যে ছোটোখাটো একটা আইডিয়া দিয়ে দিই যে বাচ্চাদের উইন্টারের জন্য কিরকম ধরনের জামা কাপড় রাখা উচিত, মায়েদের মানে উইন্টার ওয়ার্ডরোব রেডি করা উচিত বাচ্চাদের জন্য। তো চলো দেখাই। তুমি ঘোরাতে বসবে এখানে? তো শান্তিটা বসে পড়েছে ওর উইন্টারের সব জিনিসগুলো দেখানোর জন্য। তো দেখাচ্ছে কম, ফেলছে বেশি। তো প্রথমেই শুরু করি, বাচ্চাদের শীতকালে অনেকগুলো মোজা দরকার হয়, কারণ পা ঠান্ডা না থাকলে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এই সরি, ভুল বললাম, কি বলছি আমি, পা গরম না থাকলে ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা সব থেকে বেশি হয়। তো সেই জন্য অনেকগুলো মোজা আর কি রাখবে। তো আমার কাছে অনেকগুলো, এই মামা ফেলিস না মামা ওরকম করে। আমি এরকম দুটো ওর জন্য মোজা কিনেছিলাম, কটনের মোজা দুটো কিনেছিলাম। আর হচ্ছে এইসব মোজাগুলো হাতে তৈরি বানানো, কারণ আমার কাছে মিনিমাম একটা দুটো তিনটে শেড, 4-5টা শেডের মোজা রেখেছি। এত শেড মোজা রাখার পরেও আমার মোজার শর্টেজ হয়ে যায়, কেননা বাচ্চাদের সবসময় তো ডাইপার পরিয়ে রাখা যায় না। আর যেহেতু যখন ওকে ডাইপার ফ্রি টাইম রাখি তখন তোকে মোজা পরাতেই লাগে, তখন অনেকগুলো মোজা লাগে। তো আমি দুটো শেড কিনেছিলাম আর দুটো শেড হচ্ছে আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে। সব থেকে কিউট মোজার মধ্যে হলে এই লাল দুটো মোজা। এই লাল মোজাটা কেনা। হ্যাঁ মা বলো। আর এইগুলো হচ্ছে আমার বানানো, এগুলো হাতে বানানো মোজা। আচ্ছা, আমার এত দুষ্টি একটা কুচকি বুড়ি, তো তাকে যদি আমি লেয়ারিং করে 5-6টা জামা পরিয়ে রাখি, তো সে এরম 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 করে চলতে পারবে না, নড়তে পারবে না, আর সারাদিন কেটে 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 পাগল হবে। তো সেই জন্য আমাকে ভাবনা চিন্তা করে ওর জন্য শীতের জামা বলো গরমের জামা বলো কিনতে হয়। দেখছো কাণ্ড, দেখছো কি কি করেছো এগুলো? তুমি সবগুলো কেন বার করেছো? বাবা এত দুষ্টু করে, আর এত দুষ্টু করে বলে সারাদিন ও ঘেমেও যায়। তো সেই জন্য এই কটশুলের জামা একটা আমি পরিয়ে রেখেছি, এটা বুঝতেই পারছো খুব কাজের। তো নড়াচড়া করে দুষ্টুমিও করতে পারে, ঘামটাও হয় না। বসবাস করি, মানে আমাদের কলকাতা থেকে বাড়ি খুব একটা দূর নয়, তো এখানে ঠান্ডা খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, মিনিমাম একটা ঠান্ডা পড়ে। তো সেই জন্য ঘরেতে পরার জন্য এরকম কটশুলের জামা কিনে রেখেছি, যেটা ঘরে সোয়েটার পরলে খুব গরম হয়, আবার সোয়েটার ছাড়িয়ে দিলেও একটা ঠান্ডা লাগে। তো এগুলো খুব গরমও হয় আর খুব সফট, খুব নরম। তো আমি একটু ডার্ক কালারের কিনেছি, কারণ বাচ্চাদের এটা ওটা লাইট কালারের কিনিনি, কারণ বাচ্চাদের মামা এদিকে এসো, খুব সফট একটা এরকম কটসুলের জামা কিনেছি, যেটাতে একটা এরকম টুপি আছে সবসময় পরে রাখার জন্য, কারণ বাচ্চারা অনেক সময় টুপিও পরতে চায় না। তো এটা জাস্ট মাথা ফেলে রাখলে ওর অসুবিধা হবে না, যেহেতু কাপড়ের সফট কটসুলের কাপড়ের। তো সেজন্য ওর অসুবিধাও হবে না, মাথাটাও ঠান্ডা লাগবে না, গরম থাকবে, আর ঘামও হবে না। তো এরকম ফুল স্লিপের এরকম কিনে রেখেছি, ঘরেও পরে। আমার গলার অবস্থা খুব খারাপ, আমারও ঠান্ডা লেগে গেছে। তো এরকম আমি 2 সেট কিনেছি, আর সবকটাই আমি ডার্ক কালারের কিনেছি, কারণ এটা ওটা খাওয়ানোর সময় লাইট কালারের কিনলে কি হয়, এটা ওটা খাওয়ানোর সময় লেগে যায়, আর লেগে গেলে বাচ্চাদের জামা কাপড়ে দাগ হয়ে যায়। এরকম লাইট কালারের জামার উপরে যদি খাবারের দাগ লেগে যায়, ওরা সবসময় তো পরিষ্কার ভাবে থাকে না, নোংরা ঘাটে এটা ওটা করে। তুমি সব ফেলে দাও। তো দেখতেই পাচ্ছ এই নিয়ে এই পুচকেটাকে নিয়ে আমার হচ্ছে এই বুঝতেই পারছো তার মানে কি সারাদিন ধরে দুষ্টুমি করে। তো সেই জন্য আমি এরকম ডার্ক কালারের জামা কাপড় কিনে রেখেছি। হ্যাঁ, আর এটা যেহেতু খুব লাইট, খুব সফট, আর অনেকগুলো একসঙ্গে জামার উপর জামা লেয়ারিং করে পরালে কি হয়, ওদের এরকম ফ্লাপি একটা চেহারা হয়ে যায়, আর ওরা নড়তে চড়তে পারে না, আর তখন ওদের অসুবিধা হয়, কান্না করে, চিৎকার করে। তো এই যে সব ফেলছে ধরে ধরে, এই যে সব ফেলছে। তো বুঝতেই পারছো আমার ছোট পুচকিটা কত বড় দুষ্টু। তো সেই জন্য ওর জন্য আমি সবসময় ডার্ক কালারের জামা কিনি, লাইট কাম্বা কালারের জামা কিনি, কিন্তু সেগুলো পরাই কম। আর একটা সোয়েটার কিনেছি, যখন বাইরে বেরোই তখন এই সোয়েটারটা পরাই। এটা আমি ওর যখন 3 মাস বয়স ছিল তখনই কিনেছিলাম, একটু বড় সড়োই কিনেছি, যেহেতু ওদের বাড়ন্ত চেহারা খুব তাড়াতাড়ি ওরা বেড়ে যায়, তো সেজন্য একটু বড় সড়ো কিনেছি, সেই জন্য এই বছরও করতে পারে। আর এটা দেখছো কত সফট, খুব সফট নরম। হ্যাঁ, আর যেহেতু বললাম তোমাদের লাইট কালারের জামা কাপড় কম পরাই, তো বাইরে গেলে টেলে তখন তো আর ওই কটচুলের জামায় তো ঠান্ডা কাটে না, তো সেজন্য একটা এরকম উলেনের সোয়েটার রাখা আছে, ঘুরতে যাওয়ার সময় এগুলো পরাই। তো এটা ওর ফেভারিট, এই সোয়েটারটা ওর ফেভারিট। আর এটা সাদা আর আকাশি কালারের, আর বটানগুলো দেখো কি কিউট না। তো এটা হচ্ছে ওর একটা সোয়েটার, একটা ওর কিউট উলেনের সোয়েটার। এটা ওর আমার মামি শাশুড়ি আমাকে গিফট করেছিল ওর যখন 3 মাস বয়স ছিল।
তো তখনকার শীত আর কি, শীতে আমি এটা পরাতে পারিনি কারণ তখন একদমই ছোট ছিল, আর শীতে তো ওকে বাইরে বার করতাম না, তখন একটা বেবি কটের মধ্যে ওকে রাখা থাকতো। সেটা আমি এখানে পিঙ্ক করে দেবো। তো একদম যাদের 3 মাসের বাচ্চা, তো সেই সময়ের জন্য সোয়েটারের থেকে ওই বেবি বেড টাইপ চেন দেওয়া একটা থাকে, আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো। তো এই জিনিসটা খুব কাজের হয়, তো ওইটা গরম রাখে বাচ্চাদের। তো তখন তো আর একদম 3 মাসের বাচ্চাকে তো আর সোয়েটার পরানো যায় না, লেয়ারিং করলে ওরা খুব অসুস্থ হয়। তো ফুল হাতা জামা, তখন এই ফুল হাতা এরকম ছোট ছোট জামা পরিয়ে আর এই কটটার মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিতাম। তো সেই কটটা যেহেতু এখন বড় হয়ে গেছে, আমি অন্য একটা বেবি, আমাদের পাশের বাড়ি একটা বেবি হয়েছে, তাকে দিয়ে দিয়েছি। তো তা সে ইউজ করছে। আর এই জামাটা ওর ছোটবেলার একদম 3 মাস যখন, তখনকার ওর জামাটা, এই জামাটা রেখে দিয়েছি। আমার মেয়ের একটা স্মৃতি। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে কত ছোট ছিল আর এখন কত বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওইটা প্যান্ট পরছে। ওই প্যান্টটা হচ্ছে তোমার, প্যান্টটা হচ্ছে, দেখি প্যান্টটা দেখি। ওই দেখো প্যান্টটা তো আর হচ্ছে নিকো, তুই বউ হয়ে গেছো। হ্যাঁ আমার দেখাচ্ছে। আমার পাম্পাম তখন এইরকমটা ছিল, আর এখন এইরকমটা হয়ে গেছে। তখনকার জামা এইটাই, তা তখনকার জামা। বিশেষ করে যখন রাত্রেবেলা ওকে নিয়ে বাইকে করে বেরোই, তখন আমি এইটা পরাই। খুব মোটা এটা, বুঝতেই পারছো, একদম উলেনের মোটা জ্যাকেট। গাড়িতে যাই মানে তখন তো বাইকে করে গেলে তো ঠান্ডা, এত জোরে ঠান্ডা হাওয়াটা দেয়, তখন একটা এরকম এরকম কটসুলের জামা বা বলো বা এরকম, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। এফেক্ট এগুলো হচ্ছে মোটা কাপড়ের স্পঞ্জি জামা আর কি, গরম রাখে শরীরটাকে। তো এই জামা বা এরকম কটসুলের জামা বা এই সোয়েটারগুলো তখন ঠান্ডাটা যায় না, আর খুব শীতই তখন ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। এইটা তখন পরিয়ে দিই, কাশ্মীর জ্যাকেট। তো ওকে একটা পিসি ঠাম্মা গিফট করেছিল যখন খুব ঠান্ডা পড়বে তো তখন কাজে লাগবে বলে। তো এই ধরনের জ্যাকেটগুলো এই কলকাতার ঠান্ডার জন্য নয়, কিন্তু যেখানে অনেক বেশি বেশি ঠান্ডা পড়ে তো সেখানে এটা কাজে লাগবে। এই একটা পরিয়ে দিলে বাচ্চারা ফ্রিভাবে খেলাধুলা করতে পারবে। আর এইরকম ধরনেরও একটা জামা রাখা দরকার, কারণ এইগুলো কটসুলের জামার থেকে একটু মোটা হয়। তখন কোনো সময় দুপুরের দিকে আমার বেবিকে নিয়ে বাইরে বেরোতে লাগে, তো তখন কটসুলের জামাটাই ঠান্ডা যায় না, তখন এই একটা জামা খুব দরকার লাগে। আর খুব বেশি মোটা সোয়েটার পরালে তখন বেলার রোদের জন্য ঘাম হয়, তো এগুলো তখন খুব কারণ এরকম ফ্যান্সি টুপি শখ করে আমি কিনে রাখলেও এগুলো হচ্ছে পরতে চায় না, মেয়ে আমার পরতে চায় না। তো সেজন্য আমি সব কটা জামার সাথে টুপিওয়ালা জামা কিনি, বেশিরভাগ শীতের জামাই ওর টুপিওয়ালা। তো এই টুপিগুলো পরতে চায় না, তো ওই এরকম টুপিওয়ালা জামার ওপরে এটা টুপিটা পরিয়ে দিয়ে, এই জামাগুলোর টুপিটা পরিয়ে দিয়ে তার উপরে আমি এই টুপিগুলো পরিয়ে দিই। তো সাজানো হলো, কিউট স্টাইলিংও হলো, আর ঠান্ডাটাও লাগলো না। তো সেই জন্য আমি সব করে জামার সাথে এরকম টুপি কিনি, এরকম কিউট দেখতে, সামনে চেন হলে এরকম কটসুলের ফুল স্লিভ জামা কিনে রেখেছি। তো যখন খুব কম ঠান্ডা লাগে, কম ঠান্ডা থাকে, ঘরে থাকে বা কারোর বাড়ি ঘুরতে ফিরতে গেলাম, তখন তো ঘরের জামাগুলো পরানো যায় না, তখন এগুলোও কাজে লাগে ঘরের ভেতরে পরার জন্য। তো এটাও ওর একটা প্রীতি। তুমি যতই ভালো ভালো ব্ল্যাঙ্কেট কিনে রাখো না কেন, বাচ্চাদের তুমি কখনোই রাত্রেবেলায় ব্ল্যাঙ্কেটের তলায় রাখতে পারবে না, কোনো রকমভাবে রাখতে পারবে না। তো সেই জন্য তখন আমি রাত্রেবেলায় ওকেও ব্ল্যাঙ্কেটের তলায় রাখতে পারি না। আমার তাঁতুই সোনা ব্ল্যাঙ্কেট একদিকে, আমার তাঁতুই সোনা একদিকে চলে যায়। লাল হলুদ ওর এরকম ফুল স্লিপের জামা আছে। তো এর সাথে প্যান্ট আছে, প্যান্টগুলো এখন ছাদে শোকাচ্ছে। তো এইরকম ওর জন্য রাত্রেবেলায় শোয়ার জন্য এরকম ফুল হাতা দুটো গেঞ্জি, 2-3টে গেঞ্জি কিনে রেখেছি, যেটা শুধুমাত্র ওকে আমি রাত্রেবেলাতেই পরাই। এই যে শুধুমাত্র ওকে রাত্রেবেলাতেই পরাই, আর খুব সফট যেহেতু, হ্যাঁ, আর প্যান্টটাও খুব সফট। তো এই প্যান্ট গেঞ্জি এরকম পরিয়ে রাত্রেবেলার মধ্যে শোয়াই। তো সেই জন্য বাচ্চাদের শীতকালের জন্য এরকম গেঞ্জির ফুল হাতা প্যান্ট আর জামা তো রাখতেই হয়। কটসুলের সোয়েটার একটা রাখতে হয়, যেহেতু ঠান্ডাকালে ঘরের ভেতরে ঘোরাফেরা করার সময় সোয়েটার পরলে খুব গরম লেগে যায়, আবার সোয়েটার না পরালে ঠান্ডা লাগে। তো এরকম কটসুলের জামা এগুলো খুব গরম রাখে শরীরকে, আর ঠান্ডাও লাগে না। আর যেহেতু অনেক লেয়ারিং করে জামা পরালে কি হয়, বারবার ঘেমে যায় বাচ্চারা, তো ঘেমে যাওয়ার ব্যাপারটাও থাকে না। এগুলো খুব লাইট ওয়েটের হয় আর সফট হয়। তো এরকম আমি একটা কিনে রেখেছি। 1 মাস থেকে 6 মাস পর্যন্ত আমি এরকম থার্মোওয়্যারের জামাগুলো পরাতাম। এগুলো যেহেতু খুব তুলো দিয়েও তৈরি নয়, কিন্তু খুব সফট হয়, বুঝতেই পারছো, এরকম ধরনের কাপড় দিয়ে তৈরি হয়, বুঝতে পারছো এটা উলেনের নয়। তো এগুলো খুব সফট হয়, আর তখন 6 মাসে এগুলো পরালে শীতকালে ওদের খুব আরাম হতো। আমি দেখতাম আমার মেয়ে খুব আরাম পেত, খুব কমফোর্টেবল এগুলো হয়। জামা বলো সোয়েটার বলো একটু বড় সাইজের কেনা দরকার, কারণ ওদের বাড়ন্ত শরীর, এখন হুট করে ওরা বেড়ে যায়। 1 মাস অন্তর অন্তর ওদের শরীরের গঠন আলাদা হয়। বলে ফ্রি আছে যে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর একটা ভিডিও শুট করে নিই আমার মেয়ের উইন্টার ওয়ার্ডরোব নিয়ে। তো গোছাবো কি, দেখো আমার কি করেছে সব কিছু। চাদরের বদলে এই পঞ্চিগুলো খুব ইউজফুল হয়। তো এরকম এটা আমার আর আমার মেয়ের দুজনেই আমরা ইউজ করতে পারবো।
কি হয়, পঞ্চিটা যেহেতু বড় কিনেছি আমিও পড়তে পারবো, আর এটা বাচ্চাটা কি করে ইউজফুল হবে বলে দিচ্ছি। ধরো বাচ্চাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, বাইকে করে বলো কি গাড়ি করে বলো, কোথাও বাইরে নিয়ে যাচ্ছি, তখন কি হয় চাদরে মোড়ালে না ওরা খুব অস্বস্তি ফিল করে, ওদেরও ভালো লাগে না জিনিসটা। আমি লক্ষ্য করেছি চাদরে মোড়ালে, ধরো সোয়েটার পরিয়েছে তবুও একটা চাদর চাপা দিতে লাগে ওপর থেকে, একটা যাতে বাইরে ঠান্ডা হাওয়াটা সোয়েটারের উপর দিয়ে না লাগে, তো চাদর চাপা দিতে আমরা সবাই প্রত্যেক মায়েরা দিই। তো কি হয় চাদরটা মানে ওদের অস্বস্তি হয় আর আমাদেরও নিতে অসুবিধা হয়। তো সেই জন্য এই ঠিক এরকম ভাবে পঞ্চিটাকে পরিয়ে দিলাম, দেওয়ার পরে কমফোর্টেবল, আর চাদরটা এদিক ওদিক দিয়ে খুলে যাওয়ারও ভয় থাকবে না। আর যেহেতু এটা বড় তো ওরা এটার মধ্যে গুটিসুটি হয়ে বেশ আরামদায়কভাবে বসতেও পারে, জানো তো। তো এইসব প্রোডাক্টগুলো তুমি অনলাইনেও পেয়ে যাবে, লিখতে হবে করসুল বেবি ওয়্যার। আর তুমি এমনি দোকানে গিয়েও যদি জিজ্ঞেস করো করসুলের জামা তো পেয়ে যাবে তুমি। একটা কথাই মাথায় রাখতে হবে, যেন জামাটা খুব সফট হয়, ওরা পরে কমফোর্টেবলি খেলাধুলা করতে পারে, আর ওরা কান্নাকাটি না হয়, র্যাশ না হয়, বা এই শীতকালে বিশেষ করে মাথায় রাখতে হবে কোনো জামা কাপড় পরে যাতে ঘাম না হয়। আর এই যে এই জামাটা ভেবেছিলাম শীতকালে খুব ফুল হাতা জামা আছে, খুব ভালো পরতে পারবে, আর মোটা সোটা দেখে রিভিউ দেখে তো মনে হচ্ছিলো খুব ভালো মোটা জামা হবে, কিন্তু জামাটা দেখো পুরো সিনথেটিকের জামা, পুরো সিনথেটিক। তো সিনথেটিক মিক্স জামা এই শীতকালে পরালে বাচ্চাদের খুব ঘেমে যাবে, ওরা খেলতে খেলতে ওদের ঘাম হয়। আর যেহেতু কটসুলের জামাগুলো কটন টাইপের, কটন মেটেরিয়াল দিয়ে তৈরি হয় আর গরমও থাকে, তো সেই জন্য কি হয় ঘামলে জামাটা ঘামটাকে সোপ করে নেবে। আর এইসব সিনথেটিক জামা পরালে কি হবে, ঘামটাকে সোপ করতে পারবে না, ভিজে পিঠ থাকবে, ঘামটা গায়ে বসবে আর বসে সর্দি কাশি হবে। একদম শীতে পরানো উচিতই নয়, মানে শীতে বলো গ্রীষ্মে বলো এই সিনথেটিক ওয়্যার একদম না পরানোই ভালো বাচ্চাদের। খবর বার করেছি তোমাদের দেখাবো বলে, আর আমার মেয়ে দেখো, আমি ঠিক করে দেখাতে পারছি না মনে হয়, আমার মেয়ে ওই জন্য ভালো করে তোমাদের দেখাচ্ছে। দেখছো দেখছো কত দুষ্টু, কত ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। মামাম তুমি এটা করে কি মজা পাচ্ছ মামাম, কি বলছাই? আর একদিক থেকে আমার মেয়ে এরম 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 করে সব ফেলে দেয়। তো চলো শেষ করি, এগুলো গোছাবো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। আর কি বলবো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। কই রে, কে গোছাবে? মামা গোছাবে? সাহস তো মন্দ নয়, বার করে ফেলছো। কে গোছাবে? মামা গোছাবে? আবার হাসছি।